হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। আজকে ব্লগটা আলাদা জায়গা থেকেই শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি গিয়েছিলাম দিদির বাসায়, অনেক দিন থাকলাম, প্রায় 20 দিন মতো থাকলাম আমি। কিন্তু ব্লগ তোমরা একটাই পাবে। কেন? আমি যাওয়ার পর মানে একটাও ব্লগ করিনি, কিছু তোমাদের সাথে আপডেট শেয়ার করিনি যে আমি কোথায় যাচ্ছি, কোথায় কী করছি। এক তো আমার এখন ভিডিও করতে একদমই ইচ্ছা করে না। কেন? এত কষ্ট করার পর যখন কেউ মানে সাপোর্ট করে না, একটা ভিউজ আসে না, লাইক আসে না, তখন আর কি বলো ভিডিও করতে ইচ্ছা করে। তো মাঝে মাঝে কিছু কিছু দিন আমি মধ্যে মধ্যে যখন মনে পড়ে তো কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই আজকে সব কিছু একসাথে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দিদিভাই আমাকে ঢং করে করে হেঁটে দেখাচ্ছিল। তো হ্যাঁ, অনেক দিন থাকলাম মজা টজা করার পর, এখন ভাবলাম যখন বাড়িতে আসলাম তো ভিডিওগুলো সব কিছু একসাথে মিশিয়ে তোমাদের সাথে একটা খিচুড়ি শেয়ার করি। তো আমি গিয়েছিলাম দিদির বার্থডে, জুলাই 9 তারিখে ওর বার্থডে ছিল। তো সেই দিনে আমি গিয়েছিলাম বিকালবেলা ওদের বাড়িতে। আমাদের এখান থেকে অনেক দূর, যারা আসাম থেকে দেখছো ভিডিও তারা হয়তো চিনতে পারছো যে তিনসুকিয়াতে আমার দিদি থাকে, তো সেখানেই গিয়েছিলাম। তো বার্থডেতে ক্লিপ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। এখানে আর বেশি একটা খিচুড়ি করলাম না। আর এই ক্লিপটা হচ্ছে বিপত্তারিণী পুজোর দিন। আমার না এখনও ভিডিওটা দেখে এত আফসোস হচ্ছে, মানে আমি কেন কিচ্ছু একটা ক্লিপ নিইনি। সেদিনে এত মজা করেছি ভাই, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মজাতে এতই বিজি ছিলাম আমি কিচ্ছুই ক্লিপ নিতে পারিনি। এটা সকালবেলার টাইম ছিল, প্রায় 7টার দিকে পূজা টুজা দিদির কমপ্লিট হয়ে গেছে। তো তারপর ঠাকুরমশাই এসে বাকি পুজোটা করবে। কিন্তু এক তো গরমের জন্য, আর সেকেন্ড কথা হচ্ছে যে আমি ওদের সাথে সবার সাথে এতই বিজি ছিলাম যে ভিডিও করতে পারিনি। তো এখন আমার আফসোস হচ্ছে কেন আমি ভিডিও করিনি। তো আর কিছু করার নেই, যেটা হয়নি সেটা হয়নি, ঠিক না? আর তোমরা প্লিজ একটু সাপোর্ট দেখাও, ভালোবাসা দেখাও, যাতে আমার ভালো লাগে ভিডিও করতে। আগে যদি নেক্সট টাইম আমি কখনো কোথাও যাই ঘুরতে, তাহলে আমি নিশ্চয়ই ভিডিও করব। ওই যে হচ্ছে দিদির 2 ননদ, আর এটা হচ্ছে দিদির শ্বশুরমশাই। তো এখানে একটু ক্লিপ নিয়েছি, বাদ বাকি আমি কখন কি করেছি সেটা আমার মনে নেই। তোমরা দেখে একটু বুঝে নিও এই ডেটাটা টাইম। আমার এখনও মনে হচ্ছে না যে আমি ভিডিওটা আপলোড করব কি করব না, ভাবছি। যদি ভালো লাগে তাহলে আপলোড করব, আর যদি ভালো না লাগে তাহলে আপলোড করব না। আমার না একটা বলতে পারো রোগ আছে, যেটা যদি আমার সম্পূর্ণভাবে সুন্দরভাবে না হয় জিনিসটা, আমার ভালো লাগে না। তো এখানে আমার দেখতে পাচ্ছ যে ভিডিওটা কোনো মানে ফার্স্টের থেকে লাস্ট অবধি কিছু মানে একদিনের ব্লগ না, যার জন্য মানে ভালো লাগছে না ভিডিওটা আপলোড করতে। তো আর দেখি ভালো লাগে যদি আপলোড করব। এখানে হচ্ছে শাড়ি পরার জন্য হচ্ছে দিদির কি বলে জেঠি শাশুড়ি বলে ওইটাই, আর ওই যে নাইটি পরার জন্য দিদির শাশুড়ি মা। তো আমি একটু সম্পর্কতে একটু কাঁচা, আমি অত একটা বুঝিয়ে বলতে পারি না, তোমরা একটু বুঝে নিও আমি কি বলতে চাচ্ছি। আর দিদির সোনামণি, আর এখানে মাসি রান্না করছে, আমি দিদির শাশুড়িকে মাসি বলি। তো এখানে রান্না করছে, আর সব বাড়ির লোকেরাই রান্না করেছে প্রথম রান্নাটা, তারপর বাদবাকি অন্য একজন আন্টি এসে রান্না করেছে। এখানে মাসি বলছিল দেখো আমি রান্না করছি, আমার এখানে দেখেও হাসি পাচ্ছিলো। বলছে আমি নিরামিষ রান্না করছি, কী কী রান্না করছে সেটা বলছিল। তো সেটার সাউন্ডটা আমি এসে করে মিউট করে দিয়েছি, কেন সাইডে অনেক গান ঠাকুরে চলছিল যার জন্য। আর বাঙালিদের নিয়ম তো জানোই, সিঁদুর টিঁদুর খেলা না হলে কি আর পুজো কোনো কমপ্লিট হয়? আর এখানেও অনেক মজার মজার গল্প করছিলাম। আমি বলছিলাম দিদি ননদকে বলছিলাম, ও একটু দূরে যাচ্ছিলো। তো আমি এখানে বলছিলাম সবাই সিঁদুর খেলা খেলছে, তুই আর তোমার আর আমার কপালে সিঁদুর নেই। আমি ওকে তুই বলি, কেন আমার থেকে একটু ছোটো, 1-2 বছরের ছোটো। তো আমি ওকে তুই বলে, তোর আমার কপালে সিঁদুর নেই, আমাদের কপালটা কত খারাপ। এখানে যে নাইটি পরাটা হচ্ছে দিদির জাল। তো ওই জালে বলছিল, মানে আমি ওকে নাম ধরেই ডাকি, কেন আমরা সব সমবয়সী, কারো এখানে অত একটা বয়স নেই মানে যে যাকে সম্মান দিয়ে কথা বলবো। তো এখানে সব সমবয়সী। তাও আমি ওকে বলছে, ও আমাকে বলছিল যে চিন্তা করো না, নেক্সট টাইম আমরা সবাই নেক্সট ইয়ার খেলবো, এরকম শুধু তুমিও থাকবে ম্যারিড। তো আমি বললাম হ্যাঁ, এটাই আশীর্বাদ করো যাতে আমার নেক্সট ইয়ার হয়ে যায়। তো এরকম হাসি ধেমালি করছিলাম সবাই।
আর এখানে দিদির ননদকে দেখো, ও একটা কিছু কথার জন্য এরকম মুখটা করলো, এত হাসি পেয়েছে। তো এখানে খিচুড়ি টিচুড়ি সব কিছু রান্নাবান্না হয়েছে, আর ব্লগ এখানে শেষ হয়ে গেছে। বাই বাই।